হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে রুই মাছের কোরমা। তো কীভাবে আমি বানাচ্ছি চলো দেখে নাও সেটা। তো প্রথমে আমি তেল গরম করে নিয়েছি আর তাতে নিয়েছি কিছু পেঁয়াজ, সেটাকে স্লাইসড করে কেটে নিয়েছি। আর আমি বানাচ্ছি হচ্ছে এটা বেরেস্তা। তো বেরেস্তাটা আমি খুব ভালো করে কিন্তু বানিয়ে নেব। মোটামুটি লাল লাল হয়ে আসলেই সেটাকে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ লাল লাল হয়ে এসছে আর আমি কিন্তু বেরেস্তাকে নামিয়ে নিচ্ছি। তো এই রকম টেক্সচারটা হবে, তোমরা দেখে নাও ভালো করে। এইরকম বেশি লালচে লালচে করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পুড়ে গেলে কিন্তু মাছের টেস্ট খারাপ হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি মোটা মোটা পিস করা রুই মাছ। তো ভালো করে কিন্তু এটাকে আমি ভেজে নিচ্ছি। তো যে তেলটাতে আমি বেরেস্তাগুলো ভেজেছিলাম সেই তেলটাতেই কিন্তু আমি মাছটা ভাজছি, দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছি ভালো করে আমি নাড়াচাড়া করে উলট পালট করে কিন্তু মাছটাকে ভাজছি। তো এবার আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে তুলে নিচ্ছি। তো এবার আমাকে একটা পেস্ট বানাতে হবে। তো যার জন্য আমার লাগছে লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4-5টা মতো। তারপরে নিয়েছি কিশমিশ, কালো কিশমিশ আর সাদা কিশমিশ মিক্স করে। আর চিনে বাদাম নিয়েছি কিছুটা পরিমাণ মতো। আর তারপরে যে ভেজে রাখা বেরেস্তাগুলো ছিল সেই বেরেস্তাগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ পরিমাণ মতো টক দই নিয়েছি, ছোটো বাটির 1 বাটি মতো টক দই। তো তারপরে এটাকে কিন্তু খুব ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। তো দেখতে পাচ্ছ পেস্টটা খুব সুন্দর এইরকমভাবে একটা টেক্সচার আসবে। তারপরে যে আমার মাছ ভাজার তেলটা ছিল সেই তেলটার থেকে একটু তেল উঠিয়ে নিয়ে বাকি তেলটাতে আমি কিন্তু এই রেসিপিটা রান্না করব। তো দেখতে পাচ্ছ এর মধ্যে আমি দিয়েছি বড় এলাচ, ছোট এলাচ, লং, দারচিনি, এইসব কিছু। আর তারপরে আমি 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট কিন্তু এটাই দিয়ে ভাজছি। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তার জন্য যাতে না পুড়ে যায় তার জন্য আমি একটু জলও অ্যাড করে দিলাম। তো ভালো করে কিন্তু ভাজতে ভাজতে আমাকে কিছু শুকনো মশলা যেগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। তো তার জন্য আমার লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড মির্চ, আর লাগছে হচ্ছে হলুদ আর গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আমি, আর সাথে সাথে তেলটাও কিন্তু বেরিয়ে এসছে। তো তারপরে আমি কিন্তু ওই যে পেস্টটা রাখা ছিল সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো পেস্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এইভাবেই কিন্তু কিছুক্ষণ ভাজতে হবে। তো যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিয়েছি। অবশ্যই নুনটা কিন্তু এই রকম একটা স্টেজে এসেই দিতে হবে, তো সেরকমভাবে কিন্তু তোমরাও দেবে। তো তারপরে দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর ভালো করে কিন্তু জিনিসটাকে ভাজতে হবে। না ভাজলে কিন্তু বাদামের যে গন্ধ সেটা কিন্তু আসবে। আর দেখতে পাচ্ছ আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর তেলটাও কিন্তু খুব সুন্দর বেরিয়ে এসছে। তো তারপরে কিন্তু ভালো করে আমি আবার নেড়ে নিচ্ছি, আর ভালো করে নাড়াচাড়া করার পরই কিন্তু আমাকে জলটা অ্যাড করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখানে আমি জলটাও অ্যাড করে দিলাম। তো এবার আমি এটাকে করে নিচ্ছি ভালো করে মিক্স। তো তারপর যে ভাজা মাছগুলো আমি রেখেছিলাম তুলে সেইগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ একের পর এক সব কটা মাছ ভাজাগুলো আমি কিন্তু ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার আমি যাতে মাছটা না ভেঙে যায় তার জন্য আলতো আলতো করে যে ঝোলটা আছে সেটা মাছের গায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো তারপর এরকমভাবে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু সব ঝোলটা মাছের গায়ে লেগে যাবে, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। তো ভালো করে কিন্তু ফুটে গেছে ঝোলটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। আর এরপর আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একদমই পরিমাণ মতো। তো তারপর আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। তো তারপর আমি দিয়েছি কেওড়া ওয়াটার। তো তোমরা এটা স্কিপও করতে পারো চাইলে।
তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে রুই মাছের কোরমার রেসিপি। তো রেসিপিটা কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও। আর অনেক দিন পর আমি কিন্তু রেসিপির ভিডিও দিয়েছি, তো তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও চাও তাহলে কমেন্টে জানিও, আমি আবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমরা। তো চলো বাই, এখানে কিন্তু ভিডিওটা আমি আজকে এন্ড করছি।